আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এদিকে দেশের এমন পরিস্থিতি দেখে এবার মাঠে নেমেছেন অনেক অভিনেতা ও অভিনেত্রীরা। এবার তার বিকল্প না করে, মৃত্যুর ভয় না করে বিএনপি দল নয়, এবার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন রুমিন ফারহানা। সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে, আমি গণমানুষের সাথে। আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর। তাকে অন্যায় মনে করি, সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই। আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায়, আমি সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছি। আসলে যা দেখতেছি আমরা, সেভাবে ঘরে বসে থাকা যায় না। মনে হয় প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ভাই বোন সবার জায়গা থেকে সাহসী হওয়া উচিত। আমরা তো জনগণ, গণতন্ত্রের দেশ, তাহলে গণতন্ত্র কোথায় আমাদের? আমাদের যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি জানি না কোন বিবেকে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে। আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না। তাই আমি আজকে রাজপথে আসছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। আমাদের প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকবে। আমরা কিন্তু, আমি বারবার একটা কথা বলছি, বাচ্চারা আমাদের পথ দেখাচ্ছে, আমরা বাচ্চাদেরকে পথ দেখাচ্ছি না। বাচ্চারা বলছে আন্দোলন চলবে, আমরা বলছি মা বাবারা আন্দোলন চলবে। তারা একটা ন্যায্য দাবি করেছিল, সেই ন্যায্য দাবি যদি সে সঠিক সময় পালন করতো আর সেটা মেনে নিত, তাহলে আজকে আমাদের এই ভাইবোনরা মারা যেত না, আজকে আমাদের এই রাস্তায় মিছিল দাঁড়াতে হতো না। দেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে। যে মাধ্যমে যে সমস্ত শিল্পীরা আছে, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, সমস্ত শিল্পীরা আজকে, কবি, সাহিত্যিক, সবাই এখানে সংগঠিত হয়েছে। তার জবাব দিতে এসেছি। বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে কেউ কারো কাঁধে, বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি, বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে একদিকে। এখনো স্বাধীন নাগরিক না, আমরা এখনো বাক স্বাধীনতা পাইনি, আমরা এখনো সঠিকভাবে কথা বলতে পারি না। যে আমার সন্তান মারা যাওয়া আমি যেমন সহ্য করতে পারবো না, আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে। দেশের এই অবস্থা দেখে এবার মাঠে নেমেছেন হিরো আলম। জায়গায় রাজনীতি চলে না, ছাত্রদের রাজনীতি চলে না, লাশের খেলাদের রাজনীতি চলে না। যারা আগামী দিনে ভবিষ্যৎ, তারা আপনারা মেরে ফেলেছে। আপনারা একবার ভাবুন, আপনারা কার মুখ চেপে ধরেন, কার কলা চেপে ধরেন, সে আপনাদের কে? আমাদের আগামী দিনে ভবিষ্যৎ আজকে রোডে বেড়ে তারা গলা চেপে ধরতেছে। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। হে আল্লাহ, উনি ওনার বাবাকে অনেক বেশি ভালোবাসে, সারাদিন বাবা বাবা করে। আল্লাহ দয়া করে, মায়া করে এই এতিম বাচ্চাটাকে আল্লাহ আপনি তার বাবার কাছে পাঠিয়ে দিন। আল্লাহ, সে তার বাবাকে ছাড়া থাকতে পারে না। দয়া করে, মায়া করে আল্লাহ এই এতিম মানুষটাকে তার বাবার কাছে ফিরিয়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।